সদস্য এই মুহূর্তে তো ওইভাবে বলতে পারবো না। তবে আরেকটি অবজারভেশন দিয়েছে ট্রাইব্যুনাল, সেটা হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973-এ গঠনের পর 1971 সালে সংগঠিত মুক্তিযুদ্ধের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের বিচার এই ট্রাইব্যুনাল করেছেন, এটা করতে পারেন। তার সাথে সাথে ট্রাইব্যুনাল বলেছেন যে জুলাই গণঅভ্যুত্থানে যে মানবতাবিরোধী অপরাধ সংগঠিত হয়েছে সেই অপরাধের বিচার করার ইখতিয়ার এই ট্রাইব্যুনালে আছে। এটি ট্রাইব্যুনাল প্রথমে অবজারভেশন দিয়েছেন এবং মৃত্যুদণ্ড প্রদানের ক্ষেত্রে বলেছেন যে আমাদের এই আইনে সেকশন 5(2)তে যারা সাবঅর্ডিনেট আছে তাদেরকে শাস্তি দেওয়ার ক্ষেত্রে মিটিগেট করা অর্থাৎ শাস্তি কম দেওয়ার সুযোগ এই আইনে আছে। তবে এই আশুলিয়াতে যে নৃশংস ঘটনা ঘটেছে এবং যাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তারা এই মিটিগেটিং ফ্যাক্টর পাওয়ার যোগ্য নয়, সুবিধা পাওয়ার এবং তারা এই মিটিগেটিং ফ্যাক্টরের সুবিধাটা তারা পাবেন না, কারণ তারা কেউই এই অপরাধের সংগঠনের ক্ষেত্রে কোনো ধরনের শিথিলতা প্রদর্শন করেননি। এ ব্যাপারে আপনাদেরকে আমরা যেটা বলি, প্রথমেই আপনাদেরকে বলেছি যে আমরা জাজমেন্টের কপি সংগ্রহ করব, অবজারভেশন সম্পূর্ণ দেখব, তারপরে ব্যবস্থা নিব। তবে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এই যাদের যাবজ্জীবন দেওয়া হয়েছে তারা সুপিরিয়র যে ডিআইজি, এসপি, এডিশনাল এসপি, এরা ঘটনাস্থলে ছিলেন না, সম্ভবত এই বিবেচনা করেছেন ট্রাইব্যুনাল। কিন্তু আমরা তাদের সংশ্লিষ্টতা যথার্থভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছি এ বিষয়ে, এবং ওনারা প্রমাণের সাথে একমত হয়েছেন। আমরা যে সাক্ষ্য উপস্থাপন করেছি দোষী এটার সাথে একমত হয়েছে, কিন্তু সেন্টেন্সিং ক্ষেত্রে কারণ এই লাশ পোড়ানোর সময় তারা উপস্থিত ছিলেন কিনা এই বিষয়টি হয়তো বিবেচনায় নিয়েছেন। তারপরে আমরা জাজমেন্ট দেখব, দেখার পরে ধরেন। জি, আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 তার প্রথম রায়ে ঘোষণা করেছেন। সেই রায়ে মোট আসামি ছিল 16 জন। তার মধ্যে অন্যতম ছিলেন স্থানীয় এমপি সাইফুল ইসলাম, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আশুলিয়া থানার ওসি AFM শাহেদ রনিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এসআই আব্দুল মালেককে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এএসআই বিশ্বজিৎ শাহকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। কনস্টেবল মুকুল চোকদারকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। রনি ভূঁইয়া যুবলীগ সদস্য, তার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। যাবজ্জীবন কারাদণ্ড, অর্থাৎ মোট 6 জনের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে 7 জনকে। তারা হলেন ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, এসপি আসাদুজ্জামান রিপন, এডিশনাল এসপি আবদুল্লাহিল কাফি, এডিশনাল এসপি শাহিদুল ইসলাম, ইন্সপেক্টর তদন্ত মাসুদুর রহমান, ইন্সপেক্টর অপারেশন নির্মল কুমার দাস, ইন্সপেক্টর ডিবি আরাফাত হোসেন আরজু। 7 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এসআই আরাফাত উদ্দিন এবং এএসআই কামরুল ইসলাম, অর্থাৎ 2 জনকে। এবং অপর আসামি এসআই আফজালুল হক, তিনি ট্রু এবং ফুল ডিসক্লোজার করে অনারেবল ট্রাইব্যুনাল যে শর্ত দিয়েছিলেন যে পূর্ণাঙ্গ সত্য প্রকাশ করবেন ঘটনার, সেইটা প্রকাশ করায় তাকে মুক্তি দেওয়া হয়েছে। আপনার কাছে আমার প্রশ্ন, সেটা হলো যে 7 দিন পর জাতীয় সংসদ নির্বাচন, আমরা একটা ত্রিকোণমিতি সমীকরণের সামনে দাঁড়িয়ে আছি। অনেক এই আহত নিহতদের পরিবার অনেকে আশঙ্কা করছেন যে যেহেতু 7 দিন পর নির্বাচন, নতুন সরকার আসতে পারে, যে সরকারই আসুক, তার কেউ আশঙ্কা করছেন যে এই বিচারটা চলবে কিনা, এরকম একটা শঙ্কা তাদের মধ্যে আছে। প্রসিকিউশনের মধ্যে একটা শঙ্কা আছে, কোন দল ক্ষমতায় আসে সেখানে সেই সমীকরণ আপনাদের সাথেও আছে। সার্বিক বিবেচনায় এই যে আপনারা গত 1 মাসে 12টা চার্জশিট পেলেন, সার্বিক বিবেচনায় এই বিচারটা আসলে কি নির্বাচিত সরকার আসলে কন্টিনিউ হবে, নাকি এটা শঙ্কার যে জায়গাটা সেটা কি আশঙ্কা করছেন আপনারা? জি, একটু উত্তরটা আমি দিচ্ছি। আমরা প্রসিকিউটরগণ এই ব্যাপারে চিন্তিত নই, বিভ্রান্ত নই, এবং আমরা মনে করি না যে প্রসিকিউশন সরকার পরিবর্তনের কারণে বা প্রসিকিউশনের কোনো সদস্য পরিবর্তন হলে বা না হলে বিচার প্রক্রিয়া
স্তিমিত হয়ে যাবে বা থেমে যাবে বা ধীর গতি হবে, এটা আমরা মনে করি না। বাকি রাজনৈতিক বিষয়ে মন্তব্য করার কোনো ইচ্ছা আমাদের নেই। আমি বলেছি এই রায়ের ব্যাপারে আমরা যেটা হয়েছে আপনাদের সামনে তুলে ধরেছি এবং এটা আমরা পর্যালোচনার পর সিদ্ধান্ত নিই। রায়ের পর একজন আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর মামলার রায় নিয়ে আইনজীবীরা ট্রাইব্যুনালে এই মুহূর্তে ব্রিফিং করছেন এবং তারা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছিলেন। আমরা সরাসরি সেখানে ছিলাম।